আমি আমার মেয়েকে ১০ টাকা দিয়ে বললাম, "মা তুই আজকে এই ১০ টাকার মুড়ি নিয়ে আয়। ঘরেতে চাল নেই তো, তাই খাবার মতো কিছু নেই।" আমার মেয়ে বলল, "আজকে মুড়ি খেয়ে থাকবো?" আমি বললাম, "হ্যাঁ।" তারপরও আমার হাত থেকে টাকাটা নিয়ে দোকানে চলে গেল। আমার মেয়ের বয়স এখন ৯ বছর। আমার মেয়ের যখন ৩ বছর বয়স, তখন আমার স্বামী বাইরে কাজে গিয়েছিল। সেখান থেকে আর ফেরেনি। অনেক থানা পুলিশ করেছি, যদি খুঁজে এনে দেয় আমার স্বামীকে। কিন্তু তারা কোনো খবর দিতে পারেনি। সেই থেকে আজ প্রায় ৬ বছর হয়ে গেল। আমার স্বামীর কোনো দেখা নেই। আমরা ধরেই নিয়েছি সে আর নেই। সেইভাবে আমি আমার মেয়েটাকে মানুষ করে চলেছি। লোকের বাড়ি খাটাখাটুনি করি। গত ১ সপ্তাহ কাজে যেতে পারিনি। তাই হাতে কোনো টাকা নেই। ড্রয়ারের মধ্যে ১০ টাকা পড়েছিল। সেই টাকাটা মেয়ের হাতে দিয়ে মুড়ি আনতে বললাম। কালকেই চাল শেষ হয়ে গেছে। তাই কিছু করার নেই। ১০ টাকা তো আর চাল হবে না। তাই মুড়িটাই সম্বল। কিছুক্ষণ পরে আমার মেয়ে মুড়ি নিয়ে ঘরে এলো। ঘরে চিনি ছিল। মুড়ি ভিজিয়ে চিনি দিয়ে ২ মা মেয়ে খেয়ে নিলাম। কিন্তু সেটা না হয় এবেলার মতো ঠিক আছে। রাত্রিবেলা কি খাবো? সেই ভেবে এখন থেকে মনের মধ্যে যেন শুধু চিন্তা হচ্ছে। আমি না হয় না খেয়ে থাকতে পারবো। কিন্তু আমার মেয়েটা, তাকে আমি কি খেতে দেব? সেটা ভেবে চোখে জল চলে এলো। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার বাচ্চাটাকে আমি কি খেতে দেব? পাড়ার কেউ আমাকে সাহায্য করে না। প্রথম আমার বাচ্চা মেয়েটাকে একটু খাবার-টাবার দিত। কিন্তু এখন আর কেউ দেয় না। আমি আমার মেয়েটাকেও বলে দিয়েছি, কারোর কাছে কোনোদিনও কিছু চাইবি না মা। যতই তুই না খেতে পাস, কোনোদিনও কারোর কাছে হাত পাতিস না মা। আমার মেয়েটাও খুব বুঝদার। আমি যা বলি ও তাই শোনে। কোনোদিনও কারোর খাবারের দিকে চোখ তুলে তাকায় না। তারপর মাথায় এলো, আমাদের বাড়ির সামনে একজন বৌদি থাকে। তারা খুব বড়লোক। প্রথমে অবশ্য আমাকে তারা কাজে নেয়নি। কেউ আমার সম্বন্ধে তাকে ভুল বুঝিয়েছিল। তাই সে আমাকে কাজে নেয়নি। কিন্তু আমি যখন থেকে কলকাতায় কাজে যেতে শুরু করলাম, তখন থেকে ওই বৌদি আমাকে বারবার বলছে, "তুমি কাজে যেও না ছোট বাচ্চাকে রেখে। আমার বাড়িতে কাজ করো।" আমি বললাম, "না, না, আমার মেয়েটার এখন ৫ বছর বয়স হয়েছে তো। ওকে মোটামুটি সবকিছু শিখিয়ে দিয়েছি। কিভাবে একা থাকলে ঘরে দরজা দিয়ে থাকতে হয়, কিভাবে খাবার নিয়ে খেতে হয়। আমি ওইজন্য আর ভয় পাই না। যা হবে দেখা যাবে।" এরকম ভেবেই যাই বৌদি। কারণ পাড়াতে কাজ করার খুব ইচ্ছে ছিল আমার। কিন্তু পাড়ার কেউ আমাকে কাজে নেয়নি। আমি জানি না আমার অপরাধ কি। আমার সম্বন্ধে অনেকে তাদেরকে ভুল বুঝিয়েছে। তাই তারা আমাকে কাজে নেয়নি। তুমিও বলেছিলে আমাকে কাজে নেবে। কিন্তু তুমিও যখন না করে দিলে, তখন আমার কলকাতায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই বৌদি। বাচ্চাটা ঘরে আছে, একা থাক। কি করব? সেই বৌদি আমাকে বলেছিল, "না, না, তোমাকে আমি কাজে নেব।" আমি সব বুঝতে পেরেছি সে আমাকে কেন এরকম ভুল বুঝিয়েছিল। বৌদির কথা শুনে আমি কিছু বলিনি, চলে গিয়েছিলাম। তারপর এত বছর কলকাতায় কাজ করেছি। কিন্তু এই কটা দিন খুব অসুস্থ বলে যেতে পারিনি। মাঝে মাঝেই অবশ্য যেতে পারি না। ওরা আমাকে বলেছে, "তুমি যদি এত ঘন ঘন ছুটি করো, তোমাকে বাদ দিয়ে দেব। আমরা নতুন কাজের লোক নেব।" তাদের হাতে পায়ে ধরে বলে এসেছি ঠিকই। জানি না তারা আমাকে আর রাখবে কি। এখন মনে হচ্ছে বৌদিকে গিয়ে বলি। কারণ এই ২ দিন আগে যখন বৌদির সঙ্গে আমার দেখা হলো, ও আমাকে জিজ্ঞেস করেছিল, "তুমি কাজে যাচ্ছ না, কি ব্যাপার?" আমি বললাম, "খুব অসুস্থ বৌদি, সেইজন্য যেতে পারিনি।" বৌদি আবারও আমাকে বলেছে, "তুমি যেও না কলকাতায়, আমি তোমাকে বারবার বলছি। তোমাকে আমি নেব। আমি কাজের লোক রেখেছি তো কি হয়েছে? তোমাকে আমি অন্য কাজ দেব। তোমাকে যত দেখছি আমি ততই আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি এত পরিশ্রম করতে পারো।
ঘরের কাছে থাকলে তোমার মতো একটা বিশ্বস্ত মেয়েও পাবো, আর তুমিও তোমার বাচ্চাটাকে দেখতে পারবে, স্কুলে ভর্তি করতে পারবে। আমি বলেছিলাম, ঠিক আছে বৌদি, আমি 2 দিন পরে তোমাকে জানাবো। এখন মনে হচ্ছে সে বৌদিকে জানিয়ে দিই, কারণ কলকাতায় যাওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তারপর আমি বৌদির কাছে গেলাম। বৌদি বলল, তুমি এসেছো? আমি খুব খুশি হয়েছি। আমি বললাম, বৌদি, আমি তোমার বাড়িতে কাজ করব, কিন্তু আমাকে যদি আজকে রাতের মতো একটু খাবার দাও, খুব ভালো হয়। ঘরে একটা দানাও নেই চালের। দুপুরবেলা মুড়ি খেয়েছিলাম 2 মা আর মেয়ে, কিন্তু রাতের বেলা কি খাবো জানি না। তাই তোমার কাছে ছুটে এসেছি। যদি তুমি আমাকে কাজে রাখো তাহলে খুব ভালো হয় বৌদি। বৌদি বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকেই কাজে রাখবো। আমি কবে থেকে তোমাকে বলছি। আর খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করবে না। তোমার মেয়ের আর তোমার খাবারের কোনো অভাব হবে না। তুমি শুধু একটা কাজ করো, তোমার মেয়েটাকে স্কুলে ভর্তি করো। খুব দেরি হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে বৌদি, কালকের থেকে আসবো। বলতেই বৌদি আমার হাতে আমাদের দুজনের মতো ভাত তরকারি সাজিয়ে থালা ভরে আমাকে দিল। আমি নিয়ে বাড়ি এলাম। আমার মেয়েটা একবেলা ভাত খেতে পারেনি বলে খুব কষ্ট পাচ্ছিল। ভাতের থালা দেখে সে ভীষণ খুশি, আনন্দে নাচানাচি করতে লাগলো। আমি তাকে বললাম, জানিস মা, এই সামনে যে জেঠিমার বাড়িটা আছে না, ওই বাড়িতে আমি কাজ করব কালকের থেকে, আর তোকে স্কুলে ভর্তি করাবো। আর আমি কলকাতায় যাব না তোকে ছেড়ে। ও ভীষণ খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। বলল, মা, আমি স্কুলে যাব? তুমি সব সময় আমার কাছে থাকবে? আমি বললাম, হ্যাঁ মা, থাকবো। আমার মেয়ে কত যে খুশি হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মেয়ের খুশি দেখে আমার 2 চোখ দিয়ে জল গড়াতে শুরু করলো। আমার মেয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমাকে আবার জড়িয়ে ধরলো। কলমে ও কণ্ঠে, সোমা।